নিজের কর্মে অবিচল হও না। আমার স্ত্রী হিসেবে তোমার যা যা করণীয় তুমি সবকিছু করো, কিন্তু আমি তার যথার্থ উত্তরে দিতে পারি না। উত্তর তো দূরের কথা, যোগ্য মর্যাদাটুকুও দিতে পারি না। তোমার আর আমার বিবাহ কর্তব্যের খাতিরে, সে কথা তো আমি ভুলতে পারি। তুমি ভুলবে কি করে? আমি কি বললাম? কারা ছিল ওরা? তুমি বলো খুড়ো। এই কারা ছিল? আরে তুই মাথাটা ঠান্ডা কর দেখি করবো। এত রাতে কে ঢেরা পেটাচ্ছে? শোনো শোনো শোনো, নাটোরের যুবরাজ রামকান্ত মৈত্র মহাল পরিদর্শনে এসেছেন। তিনি নিজে সকল গ্রামবাসীদের জমিদার গৃহে তলব করেছেন। চল তো। চলো দেখি ঠেড়া পেটানো বের করছি। কাল সকালে সমস্ত গ্রামবাসীদের সেখানে উপস্থিত থাকার কথা বলা হচ্ছে। তলব করার কি আছে? এই খুড়ো, নদীঘাটে তলব করতে এসেছে এরা? তাও তো খুনি মাথাটা মেরে ফাটিয়ে দিয়ে এখানে ঠেড়া পেটা বেরিয়ে যাবে। কি করতেছো কি? কও দেখি তুমি। ওদের মাথা ভেঙে কি হবে? ঠিক ঠিক কইতেছে দুর্গা। লুটপাট তো হইস, তত্ত্বদাস তো হবেই। আমরা তো সকলে দেখেছি যে ভিন রাজ্যের দস্যুরা লুট করতেছিল। সেটাই তো হলো গিয়ে কথা। পুরো এ গ্রামের মানুষজন তো কিছুই করে নাই, তাহলে যুবরাজ ডাকতেছেন কেন? আমাদের কি তবে সাজা হবে? সাজা দেবার আমরা যেন মাথা পেতে নেবো? বলতেছি যে আমরা যদি আগে থেকে যে গিয়ে বলিস আমরা লুট করিনি, তাহলেই সাজা হবে। শোনো খুড়ো, তোমাকে কোনো কথা শুনবো না রাজারা। না পারে ভাত দিতে, কিসের ওরা শুধু দিতে পারে বিনে কারণে সাজা। এ খুড়ো, আমি যাবো না। কথা শোনো খুড়ো, তেনারা হচ্ছেন গিয়ে রাজা, আর আমরা হলাম এ মল্লপুরের গরিব পেজা। রাজাদের সাথে বিভেদ করে আমরা কি বেঁচে থাকতে পারবো? এখন বেঁচে আছিস? হ্যাঁ, খেতে পাচ্ছিস? পেটে ভাত জুটছে? আরে বাবা, সে কথা কেন তো গিয়ে বলতেই হবে? এমন তো হতে পারে যে ওনারা আমাদের অবস্থা ঠিক জানতে পারছে না, বুঝতে পারছি না। ডেকেছো যখন চলো না গো, ঘুরে আসি গে। হ্যাঁ, একবার যাওয়া যাক, দেখি কি বলতে চায়। শোনো, সকল রেজাতি হবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। অবশ্যই কি বেশি তুই আর মানা করিস না। একবার চল, কাল সকালে আমরা ওখানে যাব। সবাই মিলে জোর করলি আমি আর কি করব? চলো যাবো ওখানে। আমি বলে দিচ্ছি খুড়ো, কি? নিজের যদি আমি না পাই, সে কোনো রাজারে আমি মানব না। আমি বলে দিচ্ছি, চারদিকে শুধু আগুন জ্বলবে, আগুন। এসো এসো তোমরা। যুবরাজ, যুবরাজ, প্রজারা সবাই চলে এসেছে। এসো। হেমা ভবানী, কিছু একটা বুদ্ধি দাও। প্রজাদের মুখ দেখে মনে হচ্ছে না এই সভাঘরে কোনো জট কাটবে। তার মধ্যে যুবরাজও অশান্ত হয়ে রয়েছেন। কিছু একটা সমাধানের পথ বাতলে দাও মা। মল্লপুর গ্রামের সকলে আজ এখানে উপস্থিত আছে ধরে নিয়েই আজকের সভা শুরু করা হচ্ছে। গতকাল রাতে যে লুটতরাজ হয়েছে, কারা তার সঙ্গে যুক্ত রয়েছে? আমি তোমাদের সকলকে সরাসরি প্রধান প্রশ্নটা করতে চাই, আর আমি চাই তোমরা সরাসরি তার উত্তর দাও।
কারা করেছে? কি হলো? যুবরাজ প্রশ্ন করেছে, চুপ করে রয়েছে কেন? উত্তর দাও, বলো কাদের মদতে হয়েছে কালকে লুটতরাজ? মা ভবানী, এভাবে শুরু থেকে ধমকাধমকি করলে তো ওরা আরো ভয় পেয়ে যাবে। আমার মন তো বলছে এ কাজ ভীমজিদের, মানে মানে ওই ভিন রাজ্যের দস্যুদের বা সেই ভাস্কর পণ্ডিতের। গ্রামের মানুষদের কি সেখানে আদৌ কোনো দোষ আছে মা? কাল রাতে যারা লুট করতে এসেছিল তারা সকলে গ্রামবাসীদের পোশাক পরেছিল। রাজবাড়ির সম্পত্তি, ধান লুট করার পরিকল্পনা যারা করে তারা রাজদ্রোহী। আর রাজদ্রোহের শাস্তি কি তোমরা জানো তো? কি হে ভৈরবনাথ, গ্রামের একই দশা। দেওয়ান মশাই অপরাধ নেবেন না। লুটপাট কেন হবে না কোন দেখি? কারুর পেটে ভাত নাই। প্রায় গ্রামের মানুষজন গায়েব হয়ে যাচ্ছে। কতদিন চুপচাপ থাকতেই পারে বলতে পারেন? মানুষজন গায়েব হয়ে যাচ্ছে মানে? তা কি করে হয়? এ তো আবার একখানা নতুন কথা শুনছি। শোনো, তোমরা যদি মনে করে থাকো যে নিজেদের দুর্দশার কথা বলে ব্যাপারখানাকে ঘুরিয়ে দিতে পারবে, তাহলে সেটা তোমাদের ভুল ধারণা। এই জন্য আমি এখানে আসতে চাইনি। কোনো লাভ হবে না। কি বুঝবে আমাদের পেটের জ্বালা? যাদের এক পথ খাবার চাইলে 5 পথ খাবার আসে, তারা কি বুঝবে গরিব মানুষের পেটের জ্বালা? মশাই, মশাই পেটে ভাত নাই, ভুট মার করে খেতে হচ্ছে। দেবো নাকি? আপনি তো যুবরাজ, বিচার করেন না বিচার? আমার অবস্থা কেমনে হইলো? করেন বিচার। ওরা যেখানে বসে রয়েছেন ভদ্রভাবে কথা বলো, শান্ত হয়ে। আসতেছে না হুজুর, ভদ্রতা আসতেছে না। গঙ্গা, ও মেয়েটা না খেতে পেয়ে মরে গেছে। মদনের ধানের জমি লুট হয়ে গেছে। 50 নৌকোটা লুট হয়ে গেছে। আর মেয়েটা কোথায় যে গায়েব হয়ে গেল কি জানি। ও এসবের বিচার হবে কেন? এসব হবে শুধু রাজস্ব লুটে, তাই না? যুবরাজ, এ কেমন বিচার? আপনি তো যুবরাজ, বলেন না কেমন বিচার? দেওয়ান মশাই এতক্ষণ ধরে তোমাদের যা বলছিল তা কারোর কানে যায়নি বুঝি? শুধু চিৎকার করে যাচ্ছ তখন থেকে। তোমাদের এখানে আলোচনা করার জন্য ডাকা হয়েছে, চিৎকার করার জন্য নয় বা বিক্ষোভ করার জন্য নয়। আর যদি বিক্ষোভ করতেই হয়, মন দিয়ে করো, সমাধানের কথা ভুলে যাও। এই এত কথা কিসের তোমার? কি নাম তোমার? মাফ করে দেন হুজুর, জোয়ান ছেলে কি কইতে কি কই ফেলেছে, মাফ করে দেন। মা ভবানী, পরিবেশ তো উত্তপ্ত হয়েই চলেছে। কিছু একটা বুদ্ধি দাও মা, আমায় কিছু একটা বুদ্ধি দাও। কি হলো? চুপ করে রয়েছো কেন? যা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দাও। আমরা লুটপাট করি না, বিশ্বাস করেন যুবরাজ, আমরা লুটপাট করি না। বাবা বিশ্বাসের নামে বলছি, আমাদের অনেক জ্বালা গো, সে জ্বালা কেউ বুঝবে না। শোনেন, যদি আপনারা চান আমাদের সাজা দিতে পারেন, গর্দান নিতে পারেন, কিন্তু এমন রাজার হুকুম আমরা কেউ মানছি না, কিছুতেই মানছি না।